মিজানুর রহমান আজহারী কেন দেশ ছেড়েছিলেন তা অনেকেরই অজানা। একাধিক কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। জানা গেছে 2020 সালের জানুয়ারিতে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্ম পরিবর্তনের একটা ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ধারণা করা হয় তৎকালীন সরকারের অদৃশ্য চাপেই আজহারী দেশ ছাড়তে বাধ্য হন। আজহারীর ভক্তদের মতে মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। প্রতিনিয়ত এ ঘটনা ঘটতে থাকলে আজহারীকে দেশ ছাড়া করা হয়। তাছাড়া তিনি শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিলেন না, অসংখ্য ভণ্ড পীর মুরিদপন্থী লোকজনেরও চক্ষুশূল ছিলেন। তারাও বিভিন্নভাবে আজহারীকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করছিল বলে ধারণা করা হয়। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মাওলানা মিজানুর রহমান আজহারীর আলোচনা শুনতেন। এমনকি বাংলাদেশে এসে অনেকে ইসলাম ধর্ম গ্রহণও করেছেন, যে কারণে আন্তর্জাতিক চাপের মুখেই তাকে দেশ ছাড়া করা হয়েছিল। 2020 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। কারণ হিসেবে তিনি পারিপার্শ্বিক চাপের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এবছর তাফসীর প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। এবার প্রায় 4.5 বছর পর 2 অক্টোবর মালয়েশিয়া থেকে তিনি নিজ দেশে ফিরেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে দেশে ফেরার কথা জানান তিনি। পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। একটা সময় হাস্যকর এবং অযাচিত কথাবার্তার কারণে ওয়াজ মাহফিল নিয়ে অনেকের মাঝে বিভক্তি সৃষ্টি হয়েছিল। ঠিক সে সময় মিজানুর রহমান আজহারীর আগমন ঘটে। কোনো অপ্রয়োজনীয় আলোচনা নয়, বরং কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম ধর্মের অনুশাসন সুন্দরভাবে উপস্থাপন করতেই পছন্দ করতেন তিনি। এই গুণটি তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করেছেন। দাওয়াতের কাজে তিনি দেশের শহরাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় চষে বেরিয়েছেন। তিনি যে জেলায় মাহফিল করতে যেতেন সে জেলার পথ ঘাট মানুষের ভিড়ে আটকে যেত। অল্প সময়ে এমন খ্যাতি এবং সম্মান খুব কম মানুষই পেয়েছেন। বাংলা, আরবি এবং ইংরেজি 3 ভাষাতেই কথা বলতে পারেন বলে সকল শ্রেণীর মানুষ তার আলোচনা শুনতে অভ্যস্ত। তাফসীর মাহফিল করার ক্ষেত্রে আরেকটি সুনির্দিষ্ট নীতি অবলম্বন করেন মিজানুর রহমান আজহারী। তা হল, মাহফিলের আগে হাদিয়ার জন্য মাহফিল কমিটির সাথে তিনি চুক্তিবদ্ধ হন না। মিজানুর রহমান আজহারী বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, অংশ নিয়েছেন বহু সভা ও সেমিনারে। সরাসরি মাহফিল করা ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সাথে যুক্ত থাকেন তিনি। তার ভেরিফাইড ফেসবুক